আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এরপরে আবার ফিরে এসেছি, এই কথা যখন বললেন তখন যারা মুমিন তারা তো সবাই বিশ্বাস করেছে, কিন্তু যারা কাফের তারা বলা বলে শুরু করলো, আবু জাহেল বলা বলে শুরু করলো, হায় হায়, এটা কোন ধরনের আশ্চর্য কথা। মুহাম্মদ তো নাউজুবিল্লাহ আগে হাফ পাগল ছিল, আর এখন পুরাটাই কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তার কারণ হচ্ছে যদি এমনটা না হয় তাহলে রাতের কিছু অংশের মধ্যে কোথায় বাইতুল্লাহ সৌদি আরব আর কোথায় ফিলিস্তিন বাইতুল আকসা, এরপরে আবার সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এরপরে ওই রাতে আবার ফিরে আসা, এটা তো পাগলের কথা ছাড়া আর কেউ এটা এই ধরনের কথাবার্তা বলতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? তো এই কথা আবু জাহেল বলতে লাগলো যে মুহাম্মাদের মনে হয় মাথাটা সব গেছে একেবারে। আবু বকরের কাছে দৌড়ে গেলেন, দিল কি হে তমন্না জিয়ারাতে মদিনা, दिल की है तमन्ना मेरे पास नहीं है सफर का समाना, बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাদেরকে আগে আগে মসজিদে আসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেই হয়। তার কারণ হচ্ছে যে এই ফিতনার যুগে, ব্যস্ততার যুগে, ঝামেলাময় জীবনে আগে আগে মসজিদে আসা, এটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল না হয় তাহলে কি আমাদের পক্ষে কি কোনো সম্ভব ছিল, কোনো ক্ষমতা ছিল যে আমরা আগে আগে মসজিদে আসব? আমাদের পক্ষে তো এটা ক্ষমতা ছিল না, আমাদের সাধ্যের মধ্যে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে নিয়ে এসেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। লক্ষ্য করে দরুদ আর সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। মিরাজে যাওয়ার পরে তিনি কিভাবে সফরগুলো সম্পন্ন করেছিলেন। প্রথমে তিনি গেলেন বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। এরপরে সেখান থেকে তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে এরপরে তিনি চলে গেলেন বাইতুল মামুর। কোথায় গেলেন? জোরে বলুন না, কোথায় গেলেন? বাইতুল মামুর। এটা হচ্ছে ফেরেশতাদের কিবলা। বাইতুল মামুর এটা কি? ফেরেশতাদের কিবলা। আর আমাদের কিবলার নাম কি? জোরে বলুন না, আমাদের কিবলার নাম কি? বাইতুল্লাহ শরীফ। কাবা শরীফ হচ্ছে মানুষের কিবলা, আর ফেরেশতাদের কিবলার নাম হচ্ছে বাইতুল মামুর। তো বাইতুল মামুর আমাদের দুনিয়ার মধ্যে বাইতুল্লাহ যেখানে অবস্থিত, ভালো করে বুঝেন, বাইতুল্লাহ যেখানে অবস্থিত ঠিক উপরে সপ্তম আসমানের উপরে একটা ঘর রয়েছে, যে ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। তো বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা। ফেরেশতারা এটা তওয়াফ করে। মুসলিম শরীফের মধ্যে এসেছে যে ইযা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। আল্লাহ রাসূল এই বাইতুল মামুর সম্পর্কে বলেছেন ইযা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক, যে এই বাইতুল মামুর এমন একটা ঘর, এই ঘরে প্রত্যেক দিন
আল্লাহ রাব্বুল আলামিনের একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা তওয়াফ করে। সবাই বলে সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা প্রতিদিন তওয়াফ করেন। রাসূলুল্লাহ বললেন, লা ইয়াউদুনা ইলাইহি, যেই 70,000 ফেরেশতা একদিন তওয়াফ করবে, ওই 70,000 ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত আর দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন যে ফেরেশতাদের সংখ্যা কত, অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। বাইতুল মামুর, এরপরে বাইতুল মামুর পাড়ি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহা। জোরে বলুন, কোথায় বসলেন? সিদরাতুল মুনতাহা। সিদরাতুন মানে হচ্ছে বড়ই গাছ, আর মুনতাহা মানে হচ্ছে সর্বশেষ স্টেশন, সর্বশেষ জায়গাকে বলা হয় মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে সর্বশেষ স্টেশন। দুনিয়া থেকে উপরে যত ফেরেশতারা ওঠে আসমানে, তো ফেরেশতাদের এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার অনুমতি আছে, সুযোগ আছে, কিন্তু এই সিদরাতুল মুনতাহার উপরে আর কোনো ফেরেশতা আরোহণ করতে পারে না। সিদরাতুল মুনতাহা হচ্ছে সর্বশেষ জায়গা, যতদূর পর্যন্ত ফেরেশতাদের যাওয়ার অনুমতি আছে, এরপরে আর যাওয়ার কোনো কি নাই, অনুমতি নাই, কেউ যেতে পারে না, কোনো ফেরেশতা এর উপরে, জিবরাইল আলাইহিস সালামও এর উপরে আর যেতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, সিদরাতুল মুনতাহায় পৌঁছানোর পরে রাসূলের সঙ্গে, রাসূলের সফর সঙ্গী কে ছিলেন? জোরে বলুন না, কে ছিলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব আকৃতিতে, তার ফেরেশতার নিজস্ব আকৃতিতে দুইবার দেখেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। জোরে বলুন, কয়বার? দুইবার দেখেছেন। একবার হচ্ছে এই সিদরাতুল মুনতাহায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যে 13 থেকে 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন বিস্তারিত আকারে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি তাকে আরেকবার দেখেছে ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পাশে, ইনদাহা জান্নাতুল মাওয়া, যে সিদরাতুল মুনতাহার পাশেই রয়েছে বসবাসের জন্য জান্নাত। সবাই বলে সুবহানাল্লাহ। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে জান্নাতের অবস্থান। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদরাতুল মুনতাহায় গিয়ে সেখানে জিবরাইল আলাইহিস সালামকে তিনি নিজস্ব, জিবরাইল আলাইহিস সালামের নিজস্ব যে আকৃতি আছে সেই আকৃতিতে তিনি দেখেছেন। তো দুইবার দেখেছিলেন, একবার হচ্ছে সিদরাতুল মুনতাহায়, আর একবার হচ্ছে দুনিয়াতে থাকাকালীন সময়। তো যখন দুনিয়াতে থাকাকালীন সময় আল্লাহ রাসূল জিবরাইলকে দেখেছিলেন, তখন আল্লাহ রাসূল বেহুশ হয়ে গিয়েছিলেন। তার কারণ হচ্ছে একজন ফেরেশতার আকৃতি দেখে সহ্য করা কি মানুষের পক্ষে সম্ভব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের আকার আকৃতি বর্ণনা করেছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কদ সাদ্দা উফুকাস সামা, জিবরাইল আলাইহিস সালামের পাখা রয়েছে, ডানা রয়েছে, এক একটা ডানা এমন যে এক একটা ডানা আসমানের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ভরে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন লাহু 600 জানাহিন, জিবরাইল আলাইহিস সালামের একটা নয়, দুইটা নয়, মোট 600টা ডানা রয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। 600 জানাহিন, 600 ডানা রয়েছে। এই ডানার মাধ্যমে সে উড্ডয়ন করে। তো এই দুইবার তার নিজস্ব ফেরেশতার যে আকৃতি আছে, এই আকৃতিতে রাসূলের কাছে এসেছিলেন কয়বার? জোরে বলুন না, কয়বার? দুইবার এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছে গেলেন, এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন একা একা সামনে অগ্রসর হন, আপনি এখন একা একা চলুন। তার কারণ হচ্ছে এখন তো আমরা সিদরাতুল মুনতাহায় চলে এসেছি, আর এটাই হচ্ছে আমার সর্বশেষ স্টেশন। এই সিদরাতুল মুনতাহার
এক পা আগেও আমার যাওয়ার কোনো অনুমতি নাই, আর যেতে পারবো না। যদি আমি আর এক চুল পর্যন্ত আমি সামনে অগ্রসর হই, তাহলে আমার যে ডানা রয়েছে আল্লাহ তাআলার নূরের তাজাল্লির কারণে আমার সমস্ত ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। এখন আপনি একা একা কি করেন? যান, আপনি একা একা কি করেন? সামনে অগ্রসর হন, আমি আর যেতে পারবো না। তো এরপরে জিবরাইল আলাইহিস সালাম তো আর যেতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জান্নাত দেখলেন, জান্নাতের যত নিয়ামত ছিল সেগুলো দেখলেন। জান্নাত হচ্ছে এমন, আল্লাহ তাআলা তার মুমিনদের জন্য এমন নিয়ামত হিসেবে রেখে দিয়েছেন। জান্নাত এমন নিয়ামতের জায়গা, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে জান্নাত এমন নিয়ামতপূর্ণ, এমন সুন্দর জায়গা, লা আইনুন রাআত, যে সৌন্দর্য আজ পর্যন্ত কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান এই জান্নাতের বর্ণনা আজ পর্যন্ত শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের নিয়ামত, জান্নাতের সৌন্দর্য কেমন হতে পারে সেটা কারো অন্তরে আজ পর্যন্ত উদিত হয় নাই। আমরা শুনি, অনেক কিছুই শুনি কিতাবাদের মাধ্যমে, আলেমদের মুখ থেকে আমরা অনেক কিছুই শুনি, কিন্তু বাস্তবে দেখা আর মানে শোনা কথা কি কখনো এক হয়? কখনো তো এক হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিভিন্ন অবস্থা দেখে এরপরে যখন সামনে অগ্রসর হলেন, নির্জন এলাকা, কোনো শব্দ নাই, আওয়াজ নাই, নির্জনে তিনি অগ্রসর হচ্ছেন। লক্ষ লক্ষ মাইল অতিবাহিত হওয়ার পরে রাসূলের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো। কোনো সাথী নয়, সঙ্গী নাই, একা একই তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। কিছু দূর যখন গেলেন, মনের মধ্যে যখন একটা ভয় অনুভব হলো, তখন গায়েবী ভাবে একটা আওয়াজ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ, লা তাখাফ, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। সবাই বলে সুবহানাল্লাহ। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি আরশে আজিমের পাশে আছেন, সামনে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার, আপনার রব আপনার সামনে আছে। এই জন্য বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, মুসনাদে হাকিমের মধ্যে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, রাসূলুল্লাহ বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ইন্নী রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি মিরাজের রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন সাক্ষাৎ, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন যে আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন, হাদিয়া স্বরূপ কি আনছেন, সেটা আমার সামনে পেশ করেন। আমরা আমাদের বন্ধুর বাড়িতে যাই, তখন অনেক কিছু উপহার, হাদিয়া সামগ্রী এগুলো নিয়ে যায় নাকি যায় না? জোরে বলুন, যায় নাকি যায় না? নাকি খালি হাতে যায়? কিছু তো নিয়ে যায়। তো আমরা যখন দুনিয়াতেই একজন অন্যজনের কাছে যাই, বেড়ানোর জন্য যাই, দেখা করার জন্য যাই, তখন আমরা হাদিয়া নিয়ে যাই, কিছু নিয়ে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আল্লাহ রাসূল যখন তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে তার বাড়িতে, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি কি নিয়ে এসেছেন আমার সামনে সেটা পেশ করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন, আমি আর কি পেশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের আয়াত মনে পড়ে গেল যে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, যে দুনিয়ার মধ্যে তোমরা যারা আছো সবাই হচ্ছে ফকির। আমরা সবাই কি? জোরে বলুন না, আমরা সবাই কি? ফকির। আমরা সবাই হচ্ছে মুখাপেক্ষী। দুনিয়াতে অমুখাপেক্ষী কেউ আছে? জোরে বলুন না, অমুখাপেক্ষী কেউ আছে? সবাই মুখাপেক্ষী, সে যত বড়ই ধনী হোক, সবাই কেউ অন্যের মুখাপেক্ষী, একজন আরেকজনের মুখাপেক্ষী। আল্লাহ তাআলা এরকম ভাবেই বানিয়েছেন যে দুনিয়াতে আমরা সবাই হচ্ছে ফকির, সবাই হচ্ছে দরিদ্র, সবাই হচ্ছে মুখাপেক্ষী, একমাত্র ধনী হচ্ছে একজন। জোরে বলুন, তিনি কে? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র অমুখাপেক্ষী, আর দুনিয়াতে তোমরা যারা আছো সবাই হচ্ছে মুখাপেক্ষী।
তো আল্লাহ রসুল এটা যখন চিন্তা করতে লাগলেন যে আমি তাহলে আল্লাহর কাছে আর কি পেশ করব, এই কথা চিন্তা করে তিনি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ার সঙ্গে সঙ্গেই তার মুখ দিয়ে উচ্চারিত হয়ে গেল আমরা যে তাশাহুদ পড়ে থাকি, সবাই পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তো আল্লাহ তাআলার সামনে এটাকে পেশ করলেন যে আল্লাহ এটা হাদিয়া স্বরূপ নিয়ে আসছি। অর্থাৎ এটার অর্থ হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। অর্থাৎ রাসূল বুঝলেন যে আমরা হচ্ছে দরিদ্র, আমরা হচ্ছে ফকির, আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক, দুনিয়ার মালিক, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর মালিক কে? জোরে বলুন না, সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলাই তো সব কিছুর মালিক। তো আল্লাহ তাআলার তো এই ধরনের কোনো জিনিসের দরকার নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাদিয়া স্বরূপ তিনি পেশ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার রব, আমি এই সমস্ত জিনিস নিয়ে এসেছি। এক নম্বর হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহ, যে আমার জবান দ্বারা যত প্রশংসা হতে পারে, আবার জবান দ্বারা যত ইবাদত হতে পারে, যত হামদ হতে পারে, সমস্ত হামদ, সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? জোরে বলুন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত ওয়াস-সালাওয়াতু, এমনি ভাবে আমার শরীর দ্বারা যত প্রকার ইবাদত হতে পারে, যত প্রকার প্রশংসা হতে পারে, সব প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত ওয়াত-তাইয়্যিবাতু, আমার ধন সম্পদ দ্বারাও যত ইবাদত হতে পারে, অর্থাৎ মোট কথা আমার জবান দ্বারা যত ইবাদত হতে পারে, প্রশংসা হতে পারে, আমার শরীর দ্বারা যত ইবাদত হতে পারে, আমার সম্পদ দ্বারা যত ইবাদত হতে পারে, সমস্ত ইবাদত দুনিয়ার অন্য কারো জন্য না, সমস্ত ইবাদত, সমস্ত প্রশংসা একজনের জন্য। জোরে বলুন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে যখন এটা পেশ করলেন তো আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন খুশি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতে লাগলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসসালামু আলাইকা, শান্তি বর্ষিত হোক তোমার উপর, আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর মাগফিরাত সব কিছুই আপনার উপর বর্ষিত হোক। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এটা বললেন তখন আল্লাহ রাসূল একটা বিষয় চিন্তা করলেন যে এই রহমত, মাগফিরাত, বরকত এগুলোর সম্বন্ধ তো শুধুমাত্র আমার দিকে করা হচ্ছে। আসসালামু আলাইকা, কা মানে হচ্ছে একজন, মানে রাসূলের উপরেই শান্তি বর্ষিত হোক, রাসূলের উপরেই রহমত বরকত বর্ষিত হোক। তো নিজের দিকে যখন দেখলেন যে এই রহমত, মাগফিরাত, বরকত এগুলোর সম্বন্ধ শুধুমাত্র নিজের দিকে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকেই বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন রব্বুল আলামিন রহমত, মাগফিরাত, বরকত এগুলোর সম্বন্ধ শুধু আমার দিকে কেন, বরং আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বরং শান্তি, রহমত, বরকত এগুলো আমাদের সকলের উপরে বর্ষিত হোক। আমার যত উম্মত আছে, দুনিয়াতে যত নেককার বান্দা আছে, সকলের উপরেই শান্তি বর্ষিত হোক। সবাই বলে সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন কেমন নবী ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে গিয়েছেন তার রব্বুল আলামিনের সঙ্গে, তার রবের সঙ্গে দেখা করতে গিয়েছেন। তো ওই মুহূর্তেও আল্লাহ রাসূল আমাদেরকে কি ভুলে গিয়েছেন? যারা বলুন বলছেন? আল্লাহ তাআলা তো বলেন না, আল্লাহ তাআলা তো বলছে আসসালামু আলাইকা। কিন্তু ওই সময়ও আমাদের হাবিব, আমাদের পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করেন নাই? যারা বলুন কি করেন নাই? ভুলেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও আমাদেরকে শরীক করলেন, আমাদের কথা বললেন। এমনকি যখন রাসূল মারা গিয়েছেন তখনও তিনি তার উম্মতের ফিকির করেছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। নিজের ফিকির করেন নাই, কার ফিকির করেছেন? যারা বলুন না, কার ফিকির করেছেন?
উম্মতের ফিকির করেছেন যে আমার উম্মতের অবস্থা কি হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূলের মাঝে যখন এই বিষয়গুলো আরশ বহনকারী ফেরেশতারা যখন এই বিষয়গুলো অবলোকন করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন একবার শান্তি বর্ষিত হওয়ার কথা বলে অভিবাদন জানায়, এরপরে রাসূলও জানায় এই বিষয়গুলো, সুন্দর বিষয়গুলো আল্লাহ এবং রাসূলের মাঝের এই সুন্দর কথোপকথনগুলো যখন ফেরেশতারা অবলোকন করছিলেন, তখন ফেরেশতারা সঙ্গে সঙ্গে বললেন, আমরাও সবাই বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই। যারা বলুন আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এরপরে আল্লাহ তাআলার সঙ্গে যখন সাক্ষাৎ হলো, কথোপকথন হলো, এরপরে যখন তিনি ফিরে আসলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে রাসূলও তার সামনে কিছু হাদিয়া স্বরূপ কিছু পেশ করেছিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিনও আল্লাহ রাসূলকে এবং আমাদেরকে কিছু উপহার দিয়েছিলেন। জোরে বলুন কি দিয়েছিলেন? কিছু উপহার আমাদেরকে দিয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 3টা উপহার দিয়েছিলেন। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন না, কয়টা? 3টা বিষয় দিয়েছিলেন। 1 নম্বর হচ্ছে খামসুনা সালাত, 50 ওয়াক্ত নামাজ। জোরে বলুন কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হচ্ছে সূরাতুল বাকারার শেষ 3 আয়াত, সূরাতুল বাকারার শেষ 3 আয়াত। আরেকটা হচ্ছে 3 নম্বর হচ্ছে যে যারা মুশরিক, আল্লাহ তাআলার সঙ্গে যারা শিরিক করে, তারা ব্যতীত যত মুমিন মুসলমান আছে যারা ঈমান এনেছে, সকলের জন্যই সাধারণ ক্ষমা ঘোষণা। সবাই বলি সুবহানাল্লাহ। কয়টা বিষয় দিয়েছেন? যারা বলুন না কয়টা বিষয়? 3টা বিষয়। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ, সূরাতুল বাকারার শেষ 3 আয়াত বা 2 আয়াতের কথা এসেছে। আরেকটা হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে, তারা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের যত বান্দা-বান্দী দুনিয়াতে আছে যারা মুমিন ঈমান এনেছে, তাদের সকলের জন্যই ক্ষমা ঘোষণা। সবাই বলে সুবহানাল্লাহ। এই উপহার নিয়ে যখন আল্লাহ রাসূল ফিরে আসতেছিলেন, সপ্তম আসমানে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, তিনি কিছুই বললেন না। ষষ্ঠ আসমানে ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। জোরে বলুন কে ছিলেন? হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি ফিরে আসতেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছে, কি উপহার দিয়েছে? সবাই বুঝতেছেন আমার কথা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন যে খামসুনা সালাত, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। যারা বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা আলাইহিস সালাম এটা শুনে বলতেছে, হায় হায়, 50 ওয়াক্ত, সোজা কথা। তো উনি বললেন যে আমিও তো আগে নবী ছিলাম, এই 50 ওয়াক্ত নামাজ আপনার যে উম্মতেরা আছে তাদের জন্য এটা কষ্টকর হয়ে যাবে। এই 50 ওয়াক্ত নামাজ তারা কি করতে পারবে না, আদায় করতে পারবে না। উনি বললেন যে আমিও তো নবী ছিলাম, বনি ইসরায়েলের নবী ছিলেন মূসা আলাইহিস সালাম, তো বনি ইসরায়েলের উপরেও নামাজ ফরজ ছিল। এটা জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে আছে। এমনিভাবে মুসলিম শরীফের মধ্যেও এটার বর্ণনা আছে যে বনি ইসরায়েলদের উপরেও নামাজ ফরজ ছিল মোট 3 ওয়াক্ত। যারা বলেন কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো 3 ওয়াক্ত ফরজ ছিল, সকাল বিকাল দুপুর। সকাল বিকাল কি? দুপুর। সকাল দুপুর বিকাল, এই 3 ওয়াক্ত ফরজ ছিল। 2 রাকাত করে মোট 6 রাকাত। 2 রাকাত করে মোট কয় রাকাত? 6 রাকাত। সকালে 2 রাকাত, দুপুরে 2 রাকাত, বিকালে আবার 2 রাকাত। তাহলে কয় রাকাত হয়? 6 রাকাত। তো এই 6 রাকাত নামাজ ওদের উপর ফরজ ছিল। তো এই 6 রাকাতও ঠিক মতো কি করতো না, পড়তো না। তো মূসা আলাইহিস সালাম বললেন যে 6 রাকাত 3 ওয়াক্ত নামাজ ফরজ, তাই আমার উম্মতেরা পড়ে নাই, আর আপনি আসতেন 50 ওয়াক্ত নিয়ে, এগুলো তো পড়তে পারবে না, আপনি যান। ইরজি ইলা রাব্বিক
ফাসআলহু তাখফিফ, যে আপনি আপনার রবের কাছে ফিরে যান এবং সহজতা কামনা করেন। আল্লাহর কাছে গিয়ে বলেন যে একটু কমায় দেন, কঠিন হয়ে গিয়েছে, আমার উম্মতের জন্য এটা কষ্টকর হয়ে যাবে। এটা যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন। আল্লাহ রাসূল ফিরে গিয়ে আল্লাহর কাছে আবেদন করলেন, রব্বুল আলামিন, আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, আমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, একটু কমাই দেন। আল্লাহ রব্বুল আলামিনের আবেদন শুনে 50 ওয়াক্ত থেকে কমিয়ে দিলেন 5 ওয়াক্ত। জোরে বলুন, কয় ওয়াক্ত? আরো জোরে বলুন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমালেন, তাহলে থাকে আর কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত। 45 ওয়াক্ত নিয়ে যখন ফিরে আসছেন, আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বলছে যে কয় ওয়াক্ত রাখছে? বলছে যে 5 ওয়াক্ত কমাইছে আর 45 ওয়াক্ত বাকি আছে। বলছে যে আবার যান, আবার কি করেন? যান, আবার কমাই নিয়ে আসেন। 45 ওয়াক্ত কি করবে না? আদায় করতে পারবে না। আবার কমিয়ে নিয়ে আসেন, আবার গেছেন। এভাবে একবার না, দুইবার না, 3 বার না, মোট 9 বার গেছেন। জোরে বলুন, কয়বার গিয়েছেন? আরো জোরে বলুন না, কয়বার গিয়েছেন? 9 বার। 9 বারে যদি 5 ওয়াক্ত করে কমানো হয়, তাহলে কয় ওয়াক্ত হয়? 5 নং কত? 45। তো 5 নং 45, 9 বার গিয়ে 5 ওয়াক্ত করে কমাতে কমাতে 5 নং 45 ওয়াক্তই কমিয়ে ফেলেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। থাকলো আর কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত যখন নিয়ে ফিরে আসতেছিলেন, তখন মুসা আলাইহিস সালাম আবারও বলছেন যে আবারও যান, আবারও কি করেন? যান। এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা ঠিক মতো কি করবে না? পড়বে না। উনি তো মিথ্যা কথা বলেন নাই, মনে হয় মিথ্যা কথা বলছে। এখন তো 5 ওয়াক্ত নামাজের মুসল্লি তো খুব কমই। 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কি কম? সাপ্তাহিক মুসল্লি মাশাআল্লাহ অনেক আছে আমাদের, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মুসল্লি আমাদের দরকার। কারণ আল্লাহ তাআলা তো নামাজ শুধুমাত্র জুমার নামাজ ফরজ করে নাই, 5 ওয়াক্ত নামাজই তো কি করছেন? ফরজ করেছেন। তো 5 ওয়াক্ত নিয়ে যখন ফিরে আসছিলেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আবার যান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আমার লজ্জা করে, আমি আর যেতে পারবো না। কয়বার যাওয়া যায়? তো আর গেলেন না। এই 5 ওয়াক্ত নিয়ে যখন ফিরে আসতেছিলেন, তখন গায়েবী ভাবে আওয়াজ আসলো যে আমার কথার কোনো পরিবর্তন হয় না, আমার কথার কোনো কি হয় না? পরিবর্তন হয় না। আমার কথার কোনো পরিবর্তন হয় না। আমি 50 ওয়াক্ত দিয়েছি, তো 50 ওয়াক্তই যদি কোনো ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা করলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব লিখে দেব। সবাই বলে সুবহানাল্লাহ। তো এই যে চিন্তা করে দেখুন যে আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব পাবো কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। আরো জোরে বলুন না, কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। তো নামাজ 5 ওয়াক্ত আদায় করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে নাকি নাই? 5 ওয়াক্ত নামাজ আমাদের সঠিকভাবে আমাদের আদায় করতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন। এরপরে এই 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসলেন। সূরাতুল বাকারার শেষ 2 আয়াত বা 3 আয়াত নিয়ে ফিরে আসলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে 3 নম্বর যে পুরস্কার ছিল, সেটা হলো যে সমস্ত মুসলমান যারা মুমিন, সকলের জন্যই সাধারণ ক্ষমা ঘোষণা। সবাই বলে সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, একবার এই কালিমা পড়েছে, ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, যত গুনাহই সে করুক না কেন, শিরক ছাড়া যত গুনাহই সে করুক না কেন, যদি এই কালিমা পড়ে কালিমার উপর অটল অবিচল থেকে সে দুনিয়া থেকে যেতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই সমস্ত উপহার নিয়ে যখন তিনি আবার মক্কায় ফিরে আসলেন, ফিরে আসার পর ফজরের নামাজের পরে যখন এই ঘটনা সবাইকে বয়ান করলেন, সবার কাছে যখন বললেন যে আমি আজকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসে গিয়েছিলাম, এরপরে আবার সেখান থেকে আমি আরশে আজিমে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এরপরে আবার ফিরে এসেছি, এই কথা যখন বললেন, তখন যারা মুমিন তারা তো সবাই বিশ্বাস করেছে, কিন্তু যারা কাফের তারা বলা বলে শুরু করলো, আবু জাহেল বলা বলে শুরু করলো, হায় হায়,
এটা কোন ধরনের আশ্চর্য কথা! মুহাম্মদ তো নাউজুবিল্লাহ আগে হাফ পাগল ছিল, আর এখন পুরাটাই কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। তার কারণ হচ্ছে, যদি এমনটা না হয় তাহলে রাতের কিছু অংশের মধ্যে কোথায় বাইতুল্লাহ সৌদি আরব, আর কোথায় ফিলিস্তিন বাইতুল আকসা, এরপরে আবার সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এরপরে ওই রাতে আবার ফিরে আসা, এটা তো পাগলের কথা ছাড়া আর কেউ এটা এই ধরনের কথাবার্তা বলতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? তো এই কথা আবু জাহেল বলতে লাগলো যে মুহাম্মাদের মনে হয় মাথাটা সব গেছে একেবারে। আবু বকরের কাছে দৌড়ে গেলেন। আবু বকরের কাছে গিয়ে বললেন যে, শুনছো যে তোমার বন্ধু কি বলে? সে নাকি রাতের কিছু অংশের মধ্যে এত কিছু করে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, রাসূল কি নিজে নিজ মুখে নিজ জবানে এই কথা বলেছেন? তখন আবু জাহেল অন্যান্য কাফেররা বললেন যে, হ্যাঁ, রাসূল নিজেই বলেছেন, তোমাদের নবী সে নিজেই বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তিনি যদি নিজের জবানে এই কথা বলে থাকে তাহলে আমি আবু বকর অবশ্যই এই কথা বিশ্বাস করি। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আবু বকরকে উপাধি দেওয়া হয় সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি কি? সিদ্দিক, যে মহাসত্যবাদী। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য কাফের যারা ছিল, আবু বকরের কাছে তো তারা কোনো কিছুই বলতে পারে নাই। আবু বকর তো বলছে, হ্যাঁ আমি এটা বিশ্বাস করব। রাসূল যদি এর চাইতেও আরো কোনো আশ্চর্যজনক বিষয় বলে, এর চাইতেও যদি কি আশ্চর্যজনক কোনো বিষয় বলে, তাহলে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহলে সেটাও আমি বিশ্বাস করার জন্য তৈরি আছে। সবাই বলে সুবহানাল্লাহ। তো আবু বকরের কাছে যখন তারা কোনো পাত্তা পেল না, তো এবার তারা চিন্তা করতে লাগলো যে কিভাবে মুহাম্মদকে অপমান অপদস্থ করা যায়। এবার তারা একত্রিত হয়ে মুহাম্মদের কাছে উপস্থিত হয়ে এবার তারা অদ্ভুত প্রশ্ন করতে লাগলো। তারা বলল যে, আচ্ছা ঠিক আছে মুহাম্মদ, তুমি যদি আসলেই বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, রাতের বেলা বাইতুল্লাহ থেকে এক দেশ থেকে আরেক দেশে, সৌদি থেকে ফিলিস্তিন চলে গিয়ে থাকো, ঠিক আছে বিশ্বাস করবো, আমাদের বিশ্বাস করতে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কয়েকটা প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, বলো তো, যদি তুমি যেই থাকো তাহলে বলো তো যে বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা আছে, কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা খুঁটি আছে, বলো তো। আচ্ছা, এটা কোনো ধরনের প্রশ্ন হইলো? আপনারা বলতে পারবেন আপনাকে মসজিদের জানালা কয়টা? হ্যাঁ, মসজিদে তো প্রতিদিনে আসেন, জানালা কয়টা বলতে পারবেন? এটা তো গোনেন নাই কোনোদিন, এটা গুনার বিষয় বা বলার কোনো বিষয় তো বলার কোনো বিষয় না। এই যে বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদ, কতবারই তো আমরা গিয়েছি। কয়জনে বলতে পারবেন যে হুজুর এই কয়টা জানালা আছে, এই কয়টা দরজা আছে? এগুলো কি কেউ গুনার জন্য যায়? তো কাফেররা এখন তো পাইছে মানে রাসূলকে কিভাবে আটকানো যায়, যে এখন প্রশ্ন করা শুরু করছে। আচ্ছা বলেন তাহলে, আপনি তো গেছেনই, ঠিক আছে বিশ্বাস করবো, বলেন কয়টা জানালা আছে, দরজা আছে কয়টা, খুঁটি আছে কয়টা? তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটু চিন্তায় পড়ে গেছেন। তো চিন্তায় যখন পড়ে গিয়েছেন, তার কারণ হচ্ছে তারা তো এখন প্রশ্ন করছে, কাফের এরা তো খালি ঝামেলা বাঁধানোর জন্যই চেষ্টা করে। এখন যদি রাসূল উত্তর দিতে না পারেন তাহলে তো তারা মনে করবে যে মুহাম্মদ আসলে যায় নাই, আসলে কি করে নাই, যায় নাই। এরকম ভাবে রাসূল যখন চিন্তা করলেন, যখন চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আপনার চিন্তা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসটাকে আল্লাহ রাসূলের চোখের সামনে তুলে ধরলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরা হলো, আর তারা যা যা প্রশ্ন করলো আল্লাহ রাসূল সবকিছু দেখে শুনে গুনে গুনে সবকিছুর উত্তর দিয়ে দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। সব কিছুর উত্তর দিচ্ছেন, এরপরও বিশ্বাস করে না, এরপরেও কি করে না, বিশ্বাস করে না। এখন কাফেররা বলে, ইন্না হাযা লাসিহরুম মুবিন, যে এটা তো জাদু ছাড়া আর কোনো কিছুই না, তো জাদু ছাড়া আর কোনো কিছুই না। তো এর দ্বারা বোঝা গেল হিদায়াতের মালিক আল্লাহ। হিদায়াতের মালিক কে? আল্লাহ যদি হিদায়াত না দেয় তাহলে আপনার সামনে আমি যতই প্রমাণ দিই যে আল্লাহ আছেন, রাসূল আছেন, আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত,
সব কিছু সত্য, যতই প্রমাণ দিই না কেন কোনো প্রমাণে কোনো কাজ হবে? কাজ হবে না। হিদায়াতের মালিক হচ্ছে আল্লাহ। তো এই মেরাজ থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি, মেরাজের সব বিষয়গুলোকে আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।